স্বাগতম অবতরণ চ্যানেলে দর্শকদের। আজ আমরা এক অতি গুরুত্বপূর্ণ ও গুরুতর আলোচনা করতে যাচ্ছি বিশ্বের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে। আপনারা জানেন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর বিশ্বের ব্যাপক পরিবর্তন সাক্ষী হয়েছে, কিন্তু এখন কেন আমরা আবারও যুদ্ধের দিকে যাচ্ছি? আজ আমরা এমন কয়েকটি দেশের দ্বন্দ্ব সম্পর্কে জানাবো যেগুলির কারণে নতুনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের আগমন ঘটতে পারে। সাধারণত বিভিন্ন কারণে যুদ্ধ সংঘটিত হয়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উভয়ের কারণে যুদ্ধের সূত্রপাত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কিছু প্রধান কারণ নিচে উল্লেখ করা হলো। রাজনৈতিক ক্ষমতা, সরকার বা দলের জন্য রাজনৈতিক লড়াইয়ের পরিপ্রেক্ষিতে যুদ্ধ হতে পারে। আবেদন ও সম্পদ, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ বা আরো উন্নত প্রযুক্তি দখলের জন্য। জাতিগত ও ধর্মীয় সংঘাত, মিলিটারি গোষ্ঠী বা জাতিগুলোর মধ্যে ধর্মীয় বা জাতিগত সংঘর্ষ। বিশ্বে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা দিয়েছিল তখন আন্তর্জাতিক সম্পর্ক পরিবর্তন হয়ে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী অংশীদারিত্ব হিসাবে উদিত হয়েছিল। যুদ্ধের পরে কয়েক দশক অর্থনৈতিক পুনঃসংগঠন, জাতীয় মুক্তিযুগ এবং সিরিয়াস ইস্যুগুলোর কারণে অনেক সংঘাত ও সংঘর্ষের জন্ম দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মধ্যপ্রাচ্য সংঘাতের সূত্রপাত ঘটে। ইরাকের যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত এবং অন্যান্য অঞ্চলে গৃহযুদ্ধের প্রেক্ষাপট ঘটেছে। বর্তমানে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চরম উত্তেজনা চলছে। এই সংকটের কারণে বিভিন্ন দিকে যুদ্ধের মোড় নিচ্ছে। ইরান আঞ্চলিক সামরিক শক্তি এবং বিশ্বের বৃহত্তর শক্তির মধ্যে একটি। ইরান একটি মুসলিম দেশ, তাদের বৈশ্বিক সংস্কৃতি এটি একটি বড় ভূমিকা পালন করেছে। ইসরায়েল বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক কারণে একাধিক বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে। ফিলিস্তিনি অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করছে। এসব দ্বন্দ্বের মাধ্যমে সামরিক ও রাজনৈতিক উভয় পক্ষেরই বিভিন্ন সময়ে নিপীড়নের শিকার হচ্ছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে সংঘাত 14 সাল থেকেই শুরু হয়। ক্রিমিয়া, যেখানে রাশিয়া আক্রমণ করেছিল, সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেনের অংশ বলে মনে করেন। এরপর 2022 সালে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়। রাশিয়া ইউক্রেনের অখণ্ড এবং সার্বভৌমত্ব বিপন্ন করেছে, চ্যালেঞ্জ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা দেশগুলো ইউক্রেন এর প্রতি সমর্থন দেখিয়েছে। বর্তমানে তারা ইসরায়েলের সমর্থন নেওয়ার আশাবাদী। যদি রাশিয়া, চীন এবং ইরান একসাথে মিলে যুদ্ধ করে তাহলে যুদ্ধের ভয়াবহতা আরো বেশি ব্যাপকভাবে অবস্থান নিতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগমন ঘটতে পারে। এই সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সংকট সৃষ্টি করেছে এবং সামরিক হ্রাস বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। তারা আধুনিক প্রযুক্তি এবং সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মধ্য দিয়ে তাদের সামরিক শক্তি বজায় রেখেছে। এটি একেবারে বোঝা যায় যে তারা যুদ্ধের ক্ষেত্রে কিভাবে একটি প্রতিপক্ষকে নিপীড়ন করতে পারে। প্রতিপক্ষ দল এখন এসব ঘটনায় প্রেক্ষাপটে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। যুদ্ধের সম্ভাবনা শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে নয়, বরং রাজনৈতিক ইচ্ছা এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ এবং ব্যাপক জনস্বার্থের উপর নির্ভর করে। আপনি কি মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সংঘটিত হতে যাচ্ছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভাইরাসের মতোই ছড়িয়ে পড়া সংকট ও সংঘাতের যুগে আমাদের মনে রাখা উচিত যে শক্তি সবসময় যুদ্ধের চেয়ে ভালো। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।